গলার থেকে দেখছেন, এই যে গলার থেকে এই যে বুক পর্যন্ত গেছে। ওর আব্বু কালকের আগে দিন আমাকে বলে একটা কিডনি নিয়ে বিক্রি করে ফেলে। আমি চাকরি চাইতেছি, তাহলে আমি একটা চাকরি পেলে আমার বাচ্চাটা আমি ট্রিটমেন্ট করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমার পাশে সে ভালো নেই। তো তার সাথে আমার কয়েকদিন যাবত কথা হয়। তার আর কি সন্তান একটু অসুস্থ, তো অনেক টাকা লাগবে সন্তানের চিকিৎসা করতে। তো আমার সাথে যোগাযোগ করে যে তার টাকার দরকার নাই, তার একটা চাকরি দরকার, যাতে ভবিষ্যতে তার সন্তান অসুস্থ হইলে আর কি ট্রিটমেন্ট করতে পারে। আপনি যদি একটু বলতেন আপনার সন্তানের কি সমস্যা? ওর মাথা থেকে পেট পর্যন্ত পাইপ লাগানো, ওর এক সাইড ড্যামেজ আর কি। ও এখন পুরো হাঁটতে পারে না, পড়ে যায় আর কি, এক হাত কাজ করে না। এখন ডাক্তার আমাদের বলছে যদি ওর ট্রিটমেন্টটা না করি, আচ্ছা না জানি ওর ট্রিটমেন্টটা যদি না করি তো ও সারা জীবনের জন্য আপাইজ হয়ে যাবে, ও মানে হাঁটতে পারে না। তো এই ট্রিটমেন্ট করতে আমাদের 1 লাখ টাকা। এখন ওর সারা জীবনের জন্য আর কি, আমি তো চাই না আমার সামনে বাচ্চাটা মারা যাক, আমার বাচ্চাটা কিছু হোক। ও এখন তো হাঁটতে পারে না, ওর ডাক্তার চেঞ্জ করছে। মিরপুর শিশু হাসপাতালে দেখাইতাম, ওইখান থেকে আমাদের আর কি বলছে ওকে নতুন থেরাপি দিতে হবে। বাচ্চার যে সমস্যাটা সারা জীবনের সমস্যা, কারণ মানুষের থেকে আমি কতদিন বাচ্চা আবার কতদিন বা দিবি। এই জন্য আমি নিজে একটা চাকরি চাইতেছি, যেন আমি একটা চাকরি পেলে আমার বাচ্চাটা আমি ট্রিটমেন্টটা করতে পারি, আমার কারো থেকে হাত পেতে না চলে। কারণ আমার নিজের ফ্যামিলি মানুষ আমার বাচ্চার সাথ ছেড়ে দিছে, উল্টা চায় যেন আমার বাচ্চাটা মারা যায়। এখন আমি তো মা হইয়া পারি না আমার বাচ্চাটাকে আমি মারা গেছে। এই জন্য আমি একটা চাকরি চাইতেছি, যেন আমি একটা চাকরি পেলে আমার বাচ্চাটা আমি ট্রিটমেন্ট করতে পারি। আমার ছোট বাচ্চাটাকে নিয়েই করবো। কোন টাইপের চাকরি হলে আপনার ভালো হয়? আমার সবচেয়ে বেশি ভালো হয় আমি যদি কোনো এতিমখানায় চাকরি পাই, যদি বাচ্চাদের আমার দেখশুন করতে হয়, অথবা কোনো বৃদ্ধ আশ্রমে ময়মুরবিদের দেখতে হয়, যদি বলে বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, যেটাই হোক, মানে একটা চাকরি। জানি তো বেশি পড়ালেখা করিনি আমি আর কি, বাচ্চা নিয়ে চাকরিটা করবেন? বাচ্চাটা নিয়ে আমি আর কি চাকরি করবো। আর এখন তুই পর্যন্ত ওকে ব্লেন্ডার করে খাওয়াই, এখন ভাত খেতে পারে না, ওর বয়স 3 বছর। কারণ ডাক্তার বলছে যদি আমি ইন্ডিয়া নিয়ে যেতে পারি তাহলে আমার বাচ্চাটা একবারের জন্য ভালো হতে পারে। কারণ ইন্ডিয়া নিয়ে গেলে না হলে 4-5 লাখ টাকা, যেটা আমাদের সম্ভব না। আমার হাজব্যান্ড চাকরি করে, ও মাসে বেতন পায় 12,000 টাকা। ওইটা দিয়ে খাবো না কি কিছু করবো? ওইটা একটা বছর ধরে একটা চাকরি খুঁজতেছি। এখন যখন 1 সপ্তাহ আগে ডাক্তার যেহেতু আমাদের বলছে যে আমার বাচ্চা যদি আমি না ট্রিটমেন্ট করি তাহলে আমার বাচ্চাটা সারা জীবনের জন্য আপা হয়ে যাবে। সব বড়ো হয়ে আমাকে বলবে আম্মু তুমি আমার জন্য চেষ্টা করলে না, তখন আমি কি পারবো? আমার বাচ্চাটা এখন তুই হাঁটতে পারে না, পড়ে যায়, ওই মাথাটা 2বার ফেটে গেছে। একবার 8টা শিলি পড়ছে, এখন যদি 3 দিন আগে 4টা শিলি পড়ছে, 10 দিন কাদিন আগে বাচ্চার এক সাইড ড্যামেজ। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করেন। আর একটা চাকরি লাগবে আর কি ওনার, আর ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওতে। আপনার মোবাইল নাম্বারটা এখানেই বলে দেন, মুখস্থ নাই? আচ্ছা, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আর আমার সাথে যোগাযোগ করেন। তো ওনার লাগবে একটা চাকরি ভাই, টাকার দরকার নেই, বুঝছেন? টাকা দিয়ে আপনি এখন হেল্প করলেন, কিন্তু ফিউচারে কি হবে? বাচ্চার কি হবে, তাই না? চিকিৎসা সারা জীবনে তো চিকিৎসা করতে হবে। ওর আব্বু আমি পারবো না, ওর আব্বু কালকের আগে দিন আমাকে বলে একটা কিডনি নিয়ে বিক্রি করে ফেলে। আমি কান্নাতি করে দিচ্ছি, আমি তুমি যদি কিডনি বেঁচে ফেলো, তোমার কিছু হলো তো আমার বাচ্চাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে বের করে দেবে ঘরের থেকে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে গলার থেকে এই যে গলার থেকে দেখছেন, এই যে গলার থেকে এই যে বুক পর্যন্ত গেছে, এই যে বুক পর্যন্ত, যে এই যে পেট কাটা, এই যে এখান থেকে এই যে পায়ের শিল দেখছেন। না ওরা খাইতে দিতেছে, আসো আসো ভাইয়া এগুলো দিয়েন না, না খাই দিতেছে, মজা। হাইটা নাও নাও নাও, দেখ অবস্থা, হাইটা নাও। আমি দেখছি আবার যা আমার এখান যাই না দিয়া যা চকলেট খেতে আর কিছু খাই দাও আমরা ভিডিও তো বেশ না।